আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতে ফিহাল হাইয়াতু তুরা মিন খারজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা হাউলাই আকালাতুর রিবা। ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, এই লাইলাতুল মিরাজের রাত্রে, এই লাইলাতুল মিরাজের রাত্রে যখন আমি জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, একদল মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। বুতুনহুম কাল বুয়ুতে, আমি দেখলাম ওই দল মানুষের প্রত্যেকের এক একটা পেট এক একটা বাড়ির মতো। নাউজুবিল্লাহ। ফিহাল হাইয়াতু, ওই পেটের মধ্যে লক্ষ লক্ষ সাপ তাদেরকে চঙ্গল করতেছে। নাউজুবিল্লাহ। ফিহাল হাইয়াতু তুরা মিন খারজি বুতুনিহিম, আর তাদের পেটের চামড়াগুলো হলো গ্লাসের মতো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম তুরা মিন খারজি বুতুনিহিম, পেটের চামড়াগুলো স্বচ্ছ হওয়ার কারণে একদম আমি স্বচক্ষে দেখলাম ফিহাল হাইয়াতু, ভিতরে অসংখ্য সাপ তাদেরকে চঙ্গল করতেছে। এটা হলো ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস। ফিহাল হাইয়াতু তুরা মিন খারজি বুতুনিহিম, বাহিরের থেকে সবগুলো সাপ দেখা যায়। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম এরা কারা? ক্বালা হাউলাই আকালাতুর রিবা। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর। নাউজুবিল্লাহ। কাফনের কাপড়ের পকেট আছে? কাফনের কাপড়ের পকেট আছে? কার জন্য করতেছেন? যে সন্তানের জন্য করতেছেন, যে সন্তানের জন্য সুদ খাইতেছেন, যে সন্তানের জন্য সুদে টাকা লাগিয়েছেন, যে সন্তানের জন্য সুদে টাকা লাগিয়ে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা বানাচ্ছেন, যে সন্তানের জন্য সমাজের মধ্যে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছেন, গরিব মানুষকে 2 লক্ষ টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে ওই গরিব মানুষটার রক্ত চুষে, চামড়া চুষে আপনি সুদ খাইয়া কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। এই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে? কার জন্য করতেছেন? যে সন্তানের জন্য করতেছেন। এই সন্তান যদি বেনামাজি হয়, এই সন্তান যদি গাঁজাখোর হয়, এই সন্তান